মাঝে মাঝে ফাঁকিবাজি রান্না করেও পরিবারের সবাইকে কিন্তু খুশি করে দেওয়া যায়। আজকে অনেকটাই ফাঁকি দিলাম রান্না বান্নায়, তো কি করলাম সেটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকালবেলা কিছু পিঠা বানিয়েছিলাম। পিঠা বলতে এখানে চিতই পিঠা বানিয়েছি। তো চিতই পিঠাটা বানাতে কিন্তু অনেক সময় কম লাগে আর ঝটপট বানিয়ে ফেলা যায়, আমার কাছে যেটা মনে হয়। তো চিতই পিঠাটা আমার খুব ভালো লাগে। তো আমার ছেলে আরাফ খুব পছন্দ করে, কিন্তু আরিশা তেমন একটা পছন্দ করে না। তো আগের দিন গরুর মাংস রান্না করা ছিল, তো ভাবলাম যে সেটা দিয়েই সকালের নাস্তাটা করে ফেলি। তো এখানে এই তো সকালের নাস্তা করলাম সবাই মিলে। এরপর একটু ছাদে গেলাম, কিছু ভেজা কাপড় ছিল, তো ভাবলাম এগুলো একটু রোদে দিয়ে দেই। এখন আবহাওয়াটা এমন, এই গরম লাগে এই শীত লাগে, কয়েকদিন তো খুব গরম লাগলো, আবার আজকে তেমন একটা গরম নাই, শীত শীত লাগতেছে, মানে এরকমই যাচ্ছে আবহাওয়া। তো এর মধ্যে রোদ উঠলে অনেকটাই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, শীতের মধ্যে রোদ হচ্ছে সবারই প্রিয়। তো রোদের মধ্যে কতক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে চলে আসলাম রান্না করার জন্য। তো ওই যে বললাম যে ঝটপট রান্না, তো আমি আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম, তো ওখান থেকে অনেকখানি মাংস রয়ে গিয়েছে। তো ভাবলাম যে এটার সাথে কি করা যায়। তো গরুর মাংসের সাথে তো বাচ্চারা যেহেতু পোলাও পছন্দ করে, তো ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে আম্মু একটু পোলাও রান্না করে ফেলো। তো একটু পোলাও রান্না করে দিচ্ছি। তো পোলাওয়ের সাথে গরুর মাংস আর একটা কিছু তো করতে হবে। তো ভাবলাম যে কি করা যায়। তো এখানে ডিম সিদ্ধ করে ডিম কোরমা করে নিচ্ছি। তো ডিম কোরমা করার জন্য আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি, আর একটু সস দিলাম, তারপরে হচ্ছে একটু রোস্টের মশলাও দিয়েছি। তো এভাবে হচ্ছে আমি ডিম কোরমাটা করে নিয়েছি। মানে বাচ্চারা যেহেতু এই টাইপের খাবার পছন্দ করে, আর আমিও চাই একটু মজাদার করে করার জন্য আর কি। তো তাহলে দেখা যাবে যে বাচ্চারা একটু খুশি হয়ে খেয়ে নেবে। আসলে সব মায়েদেরই একটাই চাওয়া থাকে যে পরিবারের সবাইকে কিভাবে খুশি করা যায়। তো এখানে হচ্ছে এই তো আমি রোস্টের মশলাটা দিয়ে যখন তেলটা উপরে চলে আসবে তখন ডিমগুলো দিয়ে দিব। আর এদিকে হচ্ছে পোলাওটাও হয়ে গিয়েছে। তো পোলাওটার মধ্যে আমি শেষের দিকে একটু কাঁচামরিচ একটু ঘি দিয়ে নামিয়ে নিব। পোলাওটা দেখা যায় আমার বাসায় ঝরঝরা করতে হয়, কারণ আরাফের বাবা হচ্ছে পোলাও যদি ঝরঝরা না হয় সে খুবই রাগ করে। তো এর জন্য হচ্ছে আমি পোলাওটা সবসময় ঝরঝরে রাখার চেষ্টা করি। আর পোলাও ঝরঝরে থাকলে খেতেও কিন্তু ভালো লাগে। আসলে আরাফের বাবা দেখা যায় অন্য কোনো বিষয় তেমন একটা কিছু বলে না, রান্না যেমনই হোক খেয়ে নেয়, কিন্তু ভাত পোলাও তারপরে বিরিয়ানি এই টাইপের খাবারগুলো যদি নরম হয়ে যায় একটু মন খারাপই করে, মানে একদমই পছন্দ করে না আর কি। তো আমি চেষ্টা করি সবসময় ঝরঝরে রাখার জন্য। তো এখানে হচ্ছে আমি ডিম কোরমাটা করে নিচ্ছি। তো সস দেওয়াতে একটু লাল লাল হয়ে গিয়েছে, কিন্তু সস দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই কড়াইটা নিয়ে ইদানিং এত যন্ত্রণায় পড়েছি, একটু তাপ বেশি হলেই চারিপাশ দিয়ে লেগে যায়। সত্যি কথা বলতে এই কড়াইটা আমি কিনে আরাম পাইনি রান্না করে। দেখতে সুন্দর, কিন্তু রান্না করতে তেমন একটা আমার কাছে ভালো লাগে না, একদম তাপ বেশি হলে পুড়ে যায়। তো আমি যখন একটু ঘন হয়ে আসলো মানে ঝোলটা, তখন কিন্তু নামিয়ে নিয়েছি। ঝোলটা একটু ঘন হলে খেতে ভালো লাগে। এই তো এটার ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।